আমরা এই লেকচারে ভলিউম ইন্টিগ্রেশন অফ ভেক্টর সম্বন্ধে আলোচনা করব। তো এই লেকচারের যেটা কন্টেন্ট আছে সেটা আমরা স্পাইজেলের যে ভেক্টর অ্যানালিসিস বই আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা এর ঠিক আগের লেকচারে সারফেস ইন্টিগ্রেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো সারফেস ইন্টিগ্রেশন এই ব্যাপারটা আমরা যদি খুব ভালো করে বুঝতে পারি তাহলে ভলিউম ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা হবে না, এবং এখানে সেরকম নতুন কোনো নিয়ম কিছু নেই। আগে যেভাবে আমরা লিমিটগুলো সেট করেছিলাম, তো এখানে কিভাবে আমরা লিমিটটা সেট করব, ইন্টিগ্রেশন করার জন্য যে লিমিটের প্রয়োজন হয় সেই লিমিটটা আমরা যদি ঠিকঠাক করে সেট করতে পারি তাহলে কিন্তু ভলিউম ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা হবে না। এখানে একটাই যেটা মেন ব্যাপার আছে, যেটা হচ্ছে যে সারফেস দেওয়া থাকবে সেই সারফেসটাকে ভালো করে বোঝা এবং তার লিমিটটা কিভাবে আছে সেইটাকে একবার ভালো করে দেখে নেওয়া। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নেব। এই উদাহরণটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে এই ধরনের অন্যান্য প্রবলেম করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। যেমন ধরা যাক যে একটা ভেক্টর এখানে দেওয়া রয়েছে এফ ইজ ইকুয়াল টু 2xi মাইনাস এক্স জে প্লাস ওয়াই স্কোয়ার কে। তো এই যে ভেক্টর যেটা দেওয়া রয়েছে আমাকে যেটা করতে হবে যে ট্রিপল ইন্টিগ্রেশন এফ ডিভি। এখানে মনে রাখতে হবে যে যেহেতু এটা ভলিউম ইন্টিগ্রেশন, এখানে তিনটে ইন্টিগ্রেশন সিম্বল দেওয়া আছে, পরপর করে যেতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ওয়াই এবং উইথ রেসপেক্ট টু জেড। এইভাবে আমরা উল্টো দিক থেকেও করতে পারি যে প্রথমে অ্যাট ফার্স্ট উইথ রেসপেক্ট টু জেড, তারপরে উইথ রেসপেক্ট টু ওয়াই এবং তারপরে উইথ রেসপেক্ট টু এক্স। তো তিনবার ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু ভলিউম ইন্টিগ্রেশন ডিভি আমরা জানি যে ডিভি সমান আমরা লিখতে পারি যে ডিএক্স, ডিওয়াই এবং ডিজেড। তো এখানে যে ডিভি যেটা আছে সেই ডিভি হচ্ছে একটা ভলিউম এলিমেন্ট হোয়ার ভি ইজ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য সারফেসেস এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 6, জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু 4 অ্যাজ পিকচার্ড ইন ফিগার 5.13। তো এখানে ফিগারটা আমরা যদি দেখি আর কি, তো এই যে শেডেড পোর্শন যেটা আছে এই শেডেড পোর্শন হচ্ছে একটা সারফেস, আর বাকিগুলো হচ্ছে যে প্লেনগুলো এখানে বলা রয়েছে। অর্থাৎ আমি যদি পুরো ভলিউমটাকে দেখাই তাহলে ভলিউমটা দেখতে এরকম হবে যে এই ভলিউমটার ওপরের সারফেসটা হচ্ছে যে অনেকটা রেক্ট্যাঙ্গুলার টাইপের দেখতে, এটা হচ্ছে এই সারফেসের ওপরের পার্টটা। যে ভলিউমটা আমরা আলোচনা করছি সেই ভলিউমের এটা হচ্ছে ওপরের সারফেস। সাইডের সারফেস হচ্ছে এইটা, এই পোর্শনটা হচ্ছে একটা সাইডের সারফেস। এটা হচ্ছে একটা সারফেস, আর আরেকটা সারফেস হচ্ছে কার্ভড সারফেস আছে। এই যে এখানে ইকুয়েশনটা দেখলেই বোঝা যাবে যে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। তো ওই কারণে এই যে ব্ল্যাক কালারের এই যে শেডেড পোর্শন যেটা আছে এটা হচ্ছে একটা পার্টিকুলার সারফেস, এবং এই সারফেসটা হচ্ছে অনেকটা প্যারাবোলিক শেপের আছে। আর এই যে সারফেস যেটা বললাম এর ঠিক উল্টো দিকে এক্স জেড প্লেন বরাবর, মানে এটা ঠিক অপোজিট এবং একই রকমের দেখতে আরেকটা সারফেস রয়েছে। তাহলে টোটাল কটা সারফেস হলো? একটা হলো, এদিকে দুটো, ওপরে তিনটে, এদিকে একটা কার্ভ সারফেস আছে। আর আরেকটা সারফেস যেটা আছে সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস, যেটা ওয়াই জেড, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, মানে ওয়াই জেড প্লেন বরাবর আছে। এই হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু এবং এটা হচ্ছে একটা বাহু। তাহলে এই হচ্ছে ওয়াই জেড প্লেন বরাবর যে রেক্ট্যাঙ্গুলার সারফেস যেটা আছে তার ছবিটা। তাহলে এই পুরো জিনিসটা মিলে একটা ভলিউম তৈরি হলো এবং আমাকে একটা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে একটা সুবিধা যেটা আছে, এখানে লিমিটগুলো মোটামুটি কিন্তু বলাই রয়েছে। যেমন ধরা যাক ওয়াই ইজ ইকুয়াল টু 0 to 6, এটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। আবার কি, যেমন জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে জেড ইজ ইকুয়াল টু 4, এটাও দেখে বোঝা যাচ্ছে। এক্সের লোয়ার লিমিটটা পরিষ্কার যে এক্স ইজ ইকুয়াল টু 0। এবার এক্সের আপার লিমিটটা হবে কি করে, কারণ কি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, আবার জেড সমান হচ্ছে 4। তাহলে আমি যদি এখানে 4 যদি বসাই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হবে। এখন দেখতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দুটোই কি ভ্যালিড হবে, না যে কোনো একটা ভ্যালু আমাকে নিতে হবে। এটা আমি বুঝবো কি করে, যে আমরা শুধুমাত্র কিন্তু এই যে এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস নিয়েই ব্যাপারটাকে বলছি।
এর ঠিক উল্টো দিকে যেটা নেগেটিভ অ্যাক্সিস রয়েছে সেই অ্যাক্সিসটা কিন্তু ছবিতে দেখানো হয়নি, অর্থাৎ এক্সের যেটা পজিটিভ ভ্যালু সেটাই নিতে হবে। তার মানে এক্সের লিমিটটা হচ্ছে 0 থেকে 2। তাহলে আমি তিনটের লিমিট কিন্তু পেয়ে গেলাম। এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 2, ওয়াইয়ের লিমিট হচ্ছে 0 থেকে 6, আর জেডের লিমিট হচ্ছে এক্স স্কোয়ার থেকে 4। এই হচ্ছে লিমিটটা। তো জেডের লিমিটটা সম্বন্ধে আরেকটু বলে রাখি। তার কারণটা হচ্ছে আমাদের হয়তো মনে হতে পারে যে এরকম জেডের একটা ভ্যারিয়েবল লিমিট কেন হয়েছে, যে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে জেড ইজ ইকুয়াল টু 4 বলছি কেন। তো এটা ছবিটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো যে আমরা তো প্রথমে ভলিউমটা কিভাবে তৈরি হয়েছে সেটা সম্বন্ধে বললাম। তো আমি যদি এই ভলিউমটার হাইট সম্বন্ধে, অর্থাৎ টুয়ার্ডস জেড অ্যাক্সিসের দিকে, এটাকেই আমরা হাইট বলে থাকি। তো হাইট নিয়ে যদি আমরা ভাবি, তো এইখানে দেওয়া রয়েছে যে এই যে ওপরের যে সারফেসটা জেড ইজ ইকুয়াল টু 4 লেখা রয়েছে এই জায়গাতে, তার মানেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই ভলিউমটার ম্যাক্সিমাম হাইট হতে পারে। তার মানে এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 4 যেটা হচ্ছে, এটা হচ্ছে জেডের আপার লিমিটটা। তাহলে জেডের লোয়ার লিমিটটা সেট করব কি করে? আমার কাছে আরেকটা ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে যে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে সারফেসটা আমি একটু আগেই বললাম যে এটা হচ্ছে একটা প্যারাবোলিক শেপের সারফেস, এই যে ব্ল্যাক কালারের যে শেডেড পোর্শনটা, তার মানেটা কি জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার মিনিংটা হচ্ছে যে এই যে সারফেসটা যেহেতু একটা ভ্যারিয়েবল নেচারের রয়েছে, আমরা যত ওপরের দিকে যাচ্ছি, আমি যদি ভালো করে যদি ভাবি, এটা একটা কার্ভড পাথে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। এই সারফেসটা নিচ থেকে শুরু করে একটা কার্ভড পাথ দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তার মানে যেটা হচ্ছে যে এই যে লিমিট যেটা আছে জেডের, এই যে লিমিট যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল এই কারণ এই যে একটা কার্ভড পাথ দিয়ে হাইটের চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিচ থেকে আমি যদি ভাবি যে আস্তে 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 এটা উপরে উঠছে থ্রু এ কার্ভড পাথ। তো ওই কারণে জেডের এই যে লিমিট যেটা, এই লিমিটটাকে একটা ভ্যারিয়েবল লিমিট সেট করা আছে। ওই কারণে জেডের এই যে লোয়ার লিমিটটা এক্স স্কোয়ার লেখা রয়েছে, তারপর হচ্ছে 4, আগে জেডটা লেখা হয়েছে, তিনটে ইন্টিগ্রেশন আছে। আগে জেডের রেসপেক্টে আমরা করতে যাচ্ছি, আগে জেডের রেসপেক্টে, তারপরে ওয়াইয়ের রেসপেক্টে, তারপরে এক্সের রেসপেক্টে, স্টেপ বাই স্টেপ আমরা করব। তো জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে জেড ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 6, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে 2। এবার এফ এর ভ্যালুটাকে লিখলাম ডিজেড ডিওয়াই ডিএক্স। ডিজেড আগে লিখলাম এই কারণেই, কারণ বললাম যে জেডের রেসপেক্টে আমরা আগে ইন্টিগ্রেশনটা করতে চাইছি। এবারে আই জে কে তিনটে যেহেতু ইউনিট ভেক্টর আছে, এই তিনটেকে সেপারেটলি আমরা ভেঙে নিলাম। এটা আই এর রেসপেক্টে, এটা জে, এটা কে। এরপর আলাদা আলাদাভাবে আমরা যেরকম ইন্টিগ্রেন্ড আছে সেইভাবে আমরা করব। আমরা আগেই বললাম যে আগে জেডের রেসপেক্টে, তারপরে ওয়াই রেসপেক্টে, তারপরে এক্সের রেসপেক্টে। তাহলে ইন্টিগ্রেশন করে আলটিমেটলি এরকম একটা ভ্যালু পাওয়া গেল। তাহলে এটাই হচ্ছে যে ভলিউম ইন্টিগ্রেশনটার ভ্যালু। তো এইভাবে আমরা একটা ভলিউম ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। আর একটা উদাহরণ আমরা দেখে নিই। যদিও এখানে মেইন যেটা বোঝার সেটা হচ্ছে কিন্তু লিমিটটা যদি আমরা ওয়ান্স যদি ভালো করে আইডিয়া করতে পারি, তাহলে কিন্তু ভলিউম ইন্টিগ্রেশন করতে খুব একটা অসুবিধা হবে না। তো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য রিজিয়ন কমন টু দ্য ইন্টারসেক্টিং সিলিন্ডার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো কী দেওয়া আছে এখানে, দুটো সিলিন্ডারের কথা বলা রয়েছে। তো আমরা প্রথমে একটা সিলিন্ডারের কথা ভেবে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো এই যে সিলিন্ডার যেটা আছে, সেই সিলিন্ডারটা কেমন টাইপের হতে পারে। তো এই যে এখানে ছবিতে যেটা দেওয়া রয়েছে, এই যে এরকম, এই যে নিচে একটা কার্ভড যেটা পাথ যেটা দেওয়া রয়েছে, এটা বেসিক্যালি একটা সার্কেলের পার্ট। আমি যদি এই পুরো সার্কেলটা ড্র করতাম তাহলে এটা দেখতে এরকমের হতো, এইভাবে গিয়ে পুরো এই পিছন দিকে গিয়ে আবার একটা ফুল রোটেশন দিয়ে এইভাবে আসতো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যেটা আছে, সেটা বেসিক্যালি এই যে সিলিন্ডারের যেটা বেস যেটা আছে সেটা হচ্ছে এইটা। এই হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আবার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ওই সিলিন্ডারের যে বেস যেটা থাকবে সেটা এই যে এক্স জেড প্লেন যেটা আছে, এক্স জেড প্লেন বরাবর থাকবে। এবং ওই যে সিলিন্ডার যেটা আছে, এই যে একটা সার্কেল যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা সার্কেলের পার্ট। এই যে এক্স জেড প্লেনে এই যে পার্টিকুলার যে কার্ভড পাথ যেটা দেখা যাচ্ছে, বেসিক্যালি সেটা হচ্ছে একটা সার্কেলের পার্ট। ফুল সার্কেলটা ড্র করলে এটা পুরো এইরকমভাবে গিয়ে আবার পিছন দিকে গিয়ে আবার একটা ফুল রোটেশন দিয়ে এইভাবে আসতো।
তো আমরা এখানে এটা যদি আমরা একটা পুরো একটা সার্কেল বলি, তাহলে বেসিক্যালি এটা কিন্তু 1/4 অফ দ্য সার্কেল দেখানো হয়েছে। এটাও তাই, যে 1/4 অফ দ্য সার্কেল দেখানো হয়েছে। তো আমরা শুধুমাত্র যেটা ফার্স্ট অকটেন্ট, সেই ফার্স্ট অকটেন্টের কথাটাই ভাবছি। এই যে পুরো যে কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু একটা ফার্স্ট অকটেন্ট। ফার্স্ট অকটেন্ট এই কারণেই বলা হয়, তার কারণটা হচ্ছে যে আমরা শুধুমাত্র প্লাস এক্স প্লাস ওয়াই এবং প্লাস জেড এক্স এক্সিসের কথা বলছি। কিন্তু এই যে যেমন মাইনাস এক্স, মাইনাস ওয়াই বা মাইনাস জেড, এই অ্যাক্সিসগুলোর কথা কিন্তু আমরা এখানে বলছি না। কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে এইখানে যে ভলিউমটা যেটা আছে, সেটা কিন্তু বেসিক্যালি যে 1/8 অফ দ্য ভলিউম। এই কারণে প্রথমেই যেখানে বলা রয়েছে যে রিকোয়ার্ড ভলিউম ইজ ইকুয়াল টু 8 টাইমস ভলিউম অফ রিজিয়ন শোন ইন ফিগার 5.14। মানে এই ফিগারে যেটা দেখানো রয়েছে, তাতে করে যে ভলিউমটা আসবে তাকে কিন্তু 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে গিয়ে আমি যেটা অ্যাকচুয়াল যেটা ভলিউম সেটা পাবো। তো বেসিক্যালি এখানে যেটা করতে বলা রয়েছে, যে দুটো ইন্টারসেক্টিং সিলিন্ডার রয়েছে, তো তাদের যে কমন রিজিয়ন যেটা, সেই কমন রিজিয়নের যে ভলিউম যেটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা লিখব, যে এইটা যদি একটা পার্টিকুলার ভলিউম এলিমেন্ট যদি হয়, ডিভি যদি একটা পার্টিকুলার ভলিউম এলিমেন্ট যদি হয়, তো ডিভি সমান এইভাবে আমরা লিখতে পারি যে ডিজেড ডিওয়াই ডিএক্স। এবং এখানেও আমরা চাইছি যে আগে জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা, তারপরে ওয়াইয়ের রেসপেক্টে এবং তারপরে এক্সের রেসপেক্টে। তো এখন ঘটনা যেটা হলো, যে এই যে জেড যে প্যারামিটার যেটা আছে, তাহলে জেডের লিমিটটাকে আমি কিভাবে সেট করব। তো এটা এইভাবে আমরা বলতে পারি যে এই যে এটাকে আমরা যদি এই যে একটা এলিমেন্টারি ভলিউম যেটা ড্র করা হয়েছে, তো এক্স ওয়াই প্লেনে জেডের ভ্যালুটা কত, এক্স ওয়াই প্লেনে জেডের ভ্যালুটা নিশ্চয়ই 0 হবে। তো এটা যদি 0 যদি হয়, তাহলে জেডের ম্যাক্সিমাম লিমিটটা কত হতে পারে। এখানে দেওয়া রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে জেড সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু এখানে আমরা ফার্স্ট অকটেন্টের কথা বলছি, নেগেটিভ জেড এক্সিসের কথাটা ভাবছি না, তাহলে আমাকে বলতে হবে যে জেডের ম্যাক্সিমাম লিমিটটা এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে প্লাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। ওয়াইয়ের ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি, আমি যদি এক্স জেড প্লেনের কথা ভাবি, তো সেখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে এবং ম্যাক্সিমাম কতটা হতে পারে এইভাবে ডিফাইন হবে। কারণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই এর একটা ম্যাক্সিমাম ভ্যালু। আর এক্সের ম্যাক্সিমাম লিমিট কত হবে, মানে এক্সের ম্যাক্সিমাম লিমিট এইভাবে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে আমি যদি জেড যদি 0 সেট করি, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য অবশ্যই আমাকে জেডটাকে 0 সেট করতে হবে। তো 0 সেট করলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু এ হবে। আমি যদি প্লাস ভ্যালুটা যদি কনসিডার করি, যেহেতু ফার্স্ট অকটেন্টে আছে, এখান থেকেও আমরা সেটা একইভাবে বলতে পারি যে এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু এ। এটা খুব সহজেই আমরা বলতে পারবো। তাহলে এক্সের ভ্যালুটা 0 থেকে এ, এটা হচ্ছে এক্সের লিমিট। এভাবে স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে, যে আগে জেডের রেসপেক্টে করলাম, তারপরে ওয়াই রেসপেক্টে করলাম, তারপরে এক্সের রেসপেক্ট করে আমি আলটিমেটলি একটা ভ্যালু পেলাম। তো এইভাবে ভলিউম ইন্টিগ্রেশনটা করা যাবে। তো আমার যেটা বক্তব্য যেটা হলো, সেটা হচ্ছে লিমিটটাই হচ্ছে আসল। লিমিটটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি, তাহলে ভলিউম ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা হবে না। বিশেষত সারফেস ইন্টিগ্রেশন, সেখানেও কিন্তু এই লিমিটের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সেখানেও আমরা ওই লিমিটটা কিভাবে সেট করা হচ্ছে এবং সারফেসটা কীভাবে ড্র করতে হবে, এই ব্যাপারগুলো আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তো আরও কিছু প্রবলেমের জন্য যারা এই লেকচার শুনছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে স্পাইজেলের বইটা দেখে নেওয়ার জন্য। এছাড়াও কিছু সাপ্লিমেন্টারি বুক দেখা যেতে পারে, যেমন এইচ.কে দাস অ্যান্ড ভার্মার একটা বই রয়েছে, সেখানেও ভেক্টর অ্যানালিসিস চ্যাপ্টারে যে ভলিউম ইন্টিগ্রেশনের যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, সেগুলো একবার দেখা যেতে পারে। এই লেকচারটা এখানেই শেষ হলো এবং যারা শুনেছো প্রত্যেককে ধন্যবাদ।